হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে দেশ জুড়ে, তবে চিকিৎসকরা বলছেন রাজধানীর হাসপাতালগুলোতে প্রথম দিকে রোগীর ঢেউ থাকলেও এখন কিছুটা কমেছে। কিছুদিনের মধ্যে এই পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা তাদের। এদিকে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 4 জন এবং বরিশাল মেডিকেলে 2 জনের মৃত্যু হয়েছে, আর রাজধানীতে মৃত্যু হয়েছে 1 জনের। রফিক মাহমুদের রিপোর্ট। হামের রোগীদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত, রয়েছে ডায়রিয়া, চোখ ওঠার সমস্যাও। হামে আক্রান্ত রোগীদের নিয়ে হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে স্বজনদের। ঠান্ডা জ্বর থেকে শুরু, প্রথম জ্বর আসলো, ঠান্ডা, তারপর হালকা হালকা 2-3টা কালে দেখা গেছে। না না, এসব ছিল না। লালবাগ থেকে আসছে। ঠান্ডা ছিল ফার্স্টে, তারপর ঠান্ডাটা একটু বাইরে গেলে জ্বর আসছে। জ্বরের পরে আবার দেখা যাচ্ছে যে 4-5 দিন জ্বর পরে পেট খারাপ শুরু হচ্ছে, অনবরত পেট খারাপ হয়ে যেতেছিল। তারপর আমরা মহাকালী গিয়েছিলাম, ওইখান থেকে সিট ছিল না, আমাদের এখানে রেফার করছে। আমরা আজকে এখানে 7 দিন যাবত আছি। 2টা টিকা নিয়েছি, তারপর মানে তো বোঝা যায় না, আমার তো শরীরে অ্যালার্জির সমস্যা আছে। ওই উঠছে আবার মিলে গেছে, উঠছে আবার মিলে গেছে। পরে যখন বেশি হয়েছে, ও আস্তে আস্তে হয়ে যেতেছে, তখন বুঝতে পারছি আর কি। 16 মাস 9 মাসের টিকা নেওয়া হয়েছিল, 15 মাসের টিকা নেওয়া হয় নাই। চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা। আমাদের ওয়ার্ডে আগেও যেরকম ছিল একই রকম আছে, এখন বিভিন্ন বয়সের পেশেন্ট ভর্তি হচ্ছে, তো অন্যান্য গ্রুপটা জানি না। এটা 2 বছর পর্যন্ত পেশেন্ট এখনো বেশি আছে, খুব বেশি জটিল না। নিউমোনিয়া, ডায়রিয়া এগুলো নিয়ে বেশি বাচ্চাগুলো ভর্তি হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে 19 দিন থেকে সর্বোচ্চ 31 বছর বয়সীরা হামে আক্রান্ত হচ্ছেন। 24 ঘন্টার ব্যবধানে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন, আর ভর্তি হয়েছেন 13 জন। ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টায় নতুন ভর্তি 60 জন, মোট ভর্তি 321 জন। শিশু হাসপাতালে ওয়ার্ড এবং আইসিইউ মিলিয়ে ভর্তি 48 জন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।